নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি নিরামিষ কচুর শাক। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। এখানে একটা ঝুড়িতে আমি কচুর শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কচুর ডাঁটাও বলতে পারেন, আমরা এখানে কচুর ডাঁটা বলি, অনেকে কচুর শাক বলে। তো কচুর ডাঁটাগুলো আমি প্রেসারে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এখানে এই কচু ডাঁটার সঙ্গে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি ভেজানো ছোলা। এবার কচু ডাঁটার সঙ্গে ছোলা একসঙ্গে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। তো একটা সিটি দিয়ে আমি একটা স্ট্রেনারে নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি, গ্যাস অন করে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে। এবার শুকনো কড়াইয়ে 3টে উপকরণ একটু নেড়ে নেব। এই কচুর শাকটা একটু অন্যরকমভাবে বানাবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর 6-7টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোই বেশি ঝাল নেই, তাই আমি অনেকগুলোই লঙ্কা দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন। তো একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 6-7 টুকরো আদা। এবার আদার সঙ্গে আবারও একটু মশলাগুলো নেড়ে নিয়ে নামিয়ে নেব। আমি একটা ছোট মিক্সি জারে তুলে নিচ্ছি। আজকে আমি এই কচু ডাঁটা যেভাবে রান্না করব, আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান তো এর স্বাদ আমার মনে হয় সারা জীবন মুখে লেগে থাকবে। আর খেতে কিন্তু অসাধারণ হয় নিরামিষ কচু শাক হলেও। তো মশলাগুলো নামিয়ে নিয়ে আমি পেস্ট করে নেব। আবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ওই তেলে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের তেল ভালো করে গরম করে নিতে হবে। ফোড়নের তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম যে মশলাটা আমি ভেজে তৈরি করে নিলাম, সেই মশলাটা। এবার সামান্য একটু ওই মিক্সি জারে জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে সামান্য একটু নেড়ে নেব। এখানে খুব বেশি কষাবো না, যেহেতু আমি মশলাটা আগে থেকেই শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম। এই কচু শাকের রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। তেলের ওপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয় যে কোনো রান্নাতে। একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর ডাঁটা আর ছোলা। সমস্ত কচুর ডাঁটা বা কচুর শাকটা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একসঙ্গে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কচুর শাকটা বা কচুর ডাঁটাটা ভালো করে কষিয়ে নেব। এখানে হাতে সময় নিয়ে এই কচুর শাকটা কষিয়ে নিতে হবে, যেহেতু কচু শাকে যে এক্সট্রা জল আছে সেই জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আজকে আমি এই কচুর শাকটা এমনইভাবে রান্না করব একটু কিন্তু গলা ধরবে না আর খেতে দারুণ হবে। অনেক কচু শাকে কিন্তু বা কচুর ডাঁটাতে গলা ধরে, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন রান্নাটা কত সুন্দর হয় আর খেতেও দারুণ হয়। তো ভালো করে একটু হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে।
ঢাকা দিয়ে দেব 3-4 মিনিট মতো। লো ফ্লেমে আমি দেখুন কচুর শাকটা ভালো করে কষিয়ে নিয়েছি, মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন কচুর শাক বা কচুর ডাঁটাটাই আর একটু জল নিয়ে একদম শুকিয়ে গেছে, যেটুকু জল ছিল। তো আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ আখের গুড়, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমি এখানে গুড় দিলাম। 1 চামচ গাওয়া ঘি, কিছুটা পরিমাণ সানরাইজের শাহি গরম মশলা, আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলে কিন্তু গলা ধরবে না। তাহলে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল নিরামিষ কচুর শাকের রেসিপি বা কচুর ডাঁটার রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আশা করি এই রেসিপিটি আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান তো সারা জীবন মনে রাখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি নামিয়ে দেখুন অন্য একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।